বিখ্যাত কিন্তু শিব মেলা। বাচ্চারা এইভাবে কিন্তু চুম্বক দিয়ে কিন্তু জল থেকে কিন্তু টাকা, কত টাকা পাইছিস বল, কত টাকা পাইছিস বল। বললো যে মেলা 7 দিন থাকবে, তো এখানে আছে কমিটি। হর মহাদেব। দেখতে পাচ্ছেন সমস্ত কিন্তু ভক্তরা, তারা কিন্তু এখানে সবাই শুয়ে বসে সবাই নিজের ইচ্ছা মতো তাদের নিজের কিন্তু কম্বল টম্বল নিয়ে এসে কিন্তু আছে। ভিতরে কিন্তু প্রচুর জায়গা আছে, কিন্তু আমি এখান থেকে জাস্ট উপর থেকে দেখাচ্ছি ভিউটা। এবং তো আজকে আমরা সকাল সকাল এখন যাচ্ছি হচ্ছে বেতাহার নরবুড়িয়াতে। আর বেসিক্যালি রাত্রে কালকে গেছিলাম, তো সেই রাত্রে আর দিনের ফুটেজটা পৌঁছে গেলাম এখানে। আর এখন একটা মাস্কটা পরে নিচ্ছি, কারণ এত ধুলা কি আর বলবো। তো যখন টোটো করে নামলাম, এখন আমরা মেলাতে ঢুকবো, মেলাতে ঘুরবো, কী কী হচ্ছে সমস্ত কিছু। এই যে রুটটা দেখতে, যে কুসুমুড়ি যাচ্ছে, আর এটা কিন্তু সরাসরি কিন্তু কালিয়াগঞ্জে যাচ্ছে। আর এটা হচ্ছে যাচ্ছি আমরা একবার সরাসরি কিন্তু মন্দিরের ওখানে যাচ্ছি। বিখ্যাত কিন্তু শিব মেলা, যেটা হচ্ছে কিন্তু বেতাহার নরবুড়িয়া শিব। আমরা যাচ্ছি এখন বেতাহার নরবুড়িয়া শিবের। আর আমি কালকে রাত্রেবেলা আসছিলাম, তো কালকে রাত্রের যে একটু গাইস, আজকে আমরা এসেছি বেতাহারের নরবুড়িয়া শিব মেলায়। আমাদের কুশমন্ডি ব্লকের সবথেকে বড় মেলা এটা, শিব মেলা। হ্যাঁ, আমাদের সঙ্গে আছে আমাদের মানে খুবই কাছের একটা লোক, সন্দীপ বং। হ্যাঁ, আমাদের ঘোরাঘুরি সবসময় আমরা একসাথেই করি। আর এদিকে শিবকুমার। আজকে আমরা এসেছি, আরো এসেছি অনেকে, সবাই আরো মজা হবে, হবে সবার সাথে দেখা হবে একদম। আর আজকে আমরা দেখাবো আজকে বেতাহার নরবুড়িয়া শিবের কিন্তু নাইটের ভিউটা, আর সাথে কিন্তু এই ব্লগের মাধ্যমে কিন্তু আপনারা দিনের আজকের ভিড় মানে 2024 সালের এবারকার বেতাহার নরবুড়িয়া শিবের কেমন ভিড় আর হচ্ছে কি কি হচ্ছে সমস্ত কিছু আমার এই ব্লগের মধ্যে কিন্তু ভিউ। আর দুপুরের কিন্তু ভিড় দেখতে পাচ্ছেন। ভাবছিলাম ওইদিকে কিন্তু মনে হচ্ছে ভিড়টা একটু কম, মানে এই বছর হয়তো মেলাটা কিন্তু ভিড় কম, কিন্তু যখন ভিতরে এন্ট্রি করি আজকে কালকের থেকে মনে হচ্ছে দিনের বেলা আজকে ভিড়টা বেশি, আজকের দিনে যে ভিড়। আর হ্যাঁ, আমি যেটা জানি যেখানে কিন্তু 1 সপ্তাহ মতো কিন্তু মেলা থাকবে। আর প্রপার জানি না, যদি কেউ এখানকার হয়ে থাকো বা এখানকার কেউ যে লোকাল দেখে থাকো এই ভিডিওটা, তো প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে সাউন্ড থাকবে, কারণ আমি এখানে এক্সট্রা কোনো সাউন্ড ভরে নিলাম। নদী থেকে জলটা মানে নদী দেবের খুব মানে জল খুবই কম, তো চলো আমরা জলটা ভরে নিলাম। এখন আমরা যাবো দোকানে, দোকান থেকে কী কী দিচ্ছে সব কিছুই আমরা নিয়ে একবারে বাবার মাথায় জলটাকে পুরো মানে সব ফুল বেলপাতা দুধ দিয়ে এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমি এখন যাচ্ছি, পুরো লাইনটা এখন মোটামুটি ভালো ভিড় ছিল, কিন্তু এখন কিন্তু একটু ভিড়টা কমে গেছে। আর এইবার কিন্তু একটু লাইনটাও কিন্তু বাসের যে বেড়াটা করে একটু মনে হচ্ছে ছোটো মনে হচ্ছে। চলো যাই আর তাড়াতাড়ি কিন্তু পুজোকে দিয়ে দিই। মহাদেব। আর হচ্ছে এখন পুরো কিন্তু ফাঁকা লাইন, তখন থেকে কিন্তু একটু ভিড় ছিল। শুধুমাত্র ব্রিজের ভিউটা, আর দিনের বেলা থেকে ব্রিজের যে ভিউটা দেখতে পাচ্ছেন, ওই ওপারের মেলাটা তো যাবো আমরা একটু পরে। তো সেই নদীর কিন্তু উপর থেকে বা চারদিকে যে মেলা বেলা, এই জায়গাতে তো আপনাদেরকে ফুটেজ অনেক দেখাইছি, কিন্তু আজকে দিনের বেলা মানে নদীতে কিন্তু লোক, কিন্তু নদীতে কিন্তু প্রচুর লোক একদম। তোমার মা তোমার জন্য আমাদের অফিসের সামনে তো এটা হচ্ছে দিনের বেলার কিন্তু ব্রিজের কিন্তু ভিউ। এই গরমের মধ্যে আবার কিন্তু চা খাচ্ছি আমরা, ওই আর কি সেই লেভেলের চা, মানে বুঝতে পারছো মেলার মধ্যে চা কেমন হবে। জল জল সবাই দেখতেছি নদীর মধ্যে সবাই নামে গেছে, তো সবাই নদী দিয়ে সবাই কিন্তু যাতায়াত সবাই কিন্তু এখন নদী দিয়ে যাচ্ছে যাতায়াত করতে, সবাই নদীতে আছে। আর ব্রিজ থেকে এখন কিন্তু সবাই মানে গরম লাগেছে, এখন হাঁটাহাঁটি করতেছি, সেই একদম কিন্তু আরাম লাগতেছে একদম। আর এদিকে কিন্তু একদম কিন্তু মেলার ভিউটা,
আগেও যখন ব্রিজ হয়নি তখন কিন্তু এরকম মানুষরা সবাই জল দিয়ে কিন্তু যাইতো, মানে এই নদীটা এই দিক থেকে ওই দিকে সবাই যাইতো। অনেক দিন পর আমিও এরকম এই মেলাটার কিন্তু এই ফিলটা নিচ্ছি অনেক দিনকার পর, যে আমরা আবার জলের মধ্যে কিন্তু আবার হেঁটে হেঁটে যাচ্ছি। জুতাগুলো হাতে নিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমরা একটু হাঁটাহাঁটি করবো, তারপর কিন্তু আমরা এখন ছুটবি তুলবো। এইভাবে কিন্তু চুম্বক দিয়ে কিন্তু জল থেকে কিন্তু টাকা, কত টাকা পাইছিস বল, কত টাকা পাইছিস বল? 10 টাকা। তো এইভাবে কিন্তু বাচ্চারা কিন্তু টাকা তুলতে পারছে, মানে যারা যারা জলের মধ্যে টাকা দিচ্ছে 1 টাকা 2 টাকা, ওখান থেকে কিন্তু বাচ্চারাও কিন্তু ওখান থেকে ইয়ে করতেছে। অনেক গরম লাগতেছিল, এখন নদীতে না হাঁটাহাঁটি করে আমরা কিন্তু সবাই আর উঠতে ইচ্ছা করছে না। আমরা বললাম যে জুতাটা হাতে নিয়ে এদিক থেকে ওইদিকে সোজাসুজি যাবো, কারণ আর অতটা ব্রিজ থেকে যাওয়ার ইচ্ছে করছে না, তো একটু পাটা ধুয়ে নেবো। তো এত এখন ফিল্ডটা আসতেছে, আর মেলা কিন্তু আছে মনে হয় 1 সপ্তাহের মতো। আপনারা আসুন, ভিজিট করুন, সেই মজা একদম। এখানে আমরা বানাচ্ছি শিপ। বলছি ভাই, কালকের থেকে আজকে সেরা মজা হলো একদম। তো আমরা নদীতে কালকে তো ওরকম জল ঢাললাম ঠিকই আছে, কিন্তু কালকে চারিদিকে কিছু অন্ধকার না, নদীর মধ্যে নদীতে লাইট টাইট কিছু দেয়নি, এমনিতে নদীতে জল নাই। তো আমরা এখন জুতোগুলো পরবো, এখন পাটা ধুইতে হবে ভালো করে, তারপর কিন্তু পরে টুটে তারপর এখান থেকে যে মেলা 7 দিন থাকবে। তো এখানে আছে কমিটি, আমরা যাচ্ছি এখন বাড়ি, মানে যাওয়ার মধ্যে টোটোটা আছে, তো টোটোটা ওখানে যাচ্ছি, টোটোটা আসবে। আর এত ধুলা রাস্তার মধ্যে, আইসক্রিমটা খাচ্ছি না ধুলা খাচ্ছি সেটা ধরতে পারবে না, প্রচুর গরম লাগছিল। আইসক্রিম টাকা দিয়ে ধুলাটা ফ্রি, আর এখন আইসক্রিমটা খেয়ে এত একদম শান্তি পাচ্ছি, মানে আলাদাই। তার মধ্যে নদীর জলে না একটু ঘোরাফেরা করে একটু আরও একটু বেশ রিল্যাক্স হয়ে গেলাম। তো চলো আইসক্রিম শেষ করি, আর এই ব্লগটা হয়তো এখানে শেষ হচ্ছে। 2024-এর বেতাহার নূরপুরিয়া শিল্পের ব্লগ এখানে এন্ড হচ্ছে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। এমন অবস্থা হয়ে গেছে, টোটো নাই, আমরা এখন গাড়ির হুডে উপরে উঠে গেছি। অ্যাকচুয়ালি এগুলো সব তো উঠে ঠিক না, তো আমরা যাচ্ছি অল্প স্বল্প জায়গার মধ্যে, তাই উঠে গেছি, কিছু করার নাই। টোটোগুলো বলতে যে সবাই রিজার্ভে আসতেছে, রিজার্ভে আসে, তো টোটো পাচ্ছিল না। যে টোটো থেকে আমরা রিজার্ভ করেছিলাম তার আর ফোন ঢুকতেছে না বা ফোন তুলছে না, এই কন্ডিশন দাঁড়া গেছে। তার জন্য আমরা একটা অটোর ওপরে উঠে গেছি, কারণ হুডে করে যাচ্ছি আর কি, এই একটা